আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। আমাদের বাংলাদেশে এখন একটি লড়াই চলছে। সেই লড়াইটি কি? সরকার এবং অটো রিকশা চালক। আমরা জানি অটো রিকশা চালক যারা রয়েছেন তারা দিনমজুর, দিন আনে দিন খায়। তাদের দাবি সরকার বিকল্প ব্যবস্থা না করে আমাদের পেটে লাথি মারছে, আমাদের রিজিকের উপর হাত দিচ্ছে। আমাদের সংসার ছেলে মেয়ে নিয়ে রাস্তায় বসতে হবে। আমাদের বিকল্প ব্যবস্থা না করে আদালত কেন আমাদের অটো রিকশা ঢাকা শহরে নিষিদ্ধ করা হলো? তাদের দাবিতে যথেষ্ট পরিমাণ যৌক্তিকতা রয়েছে। কারণ আমরা জানি একটি অটো রিকশা চালকের সংসারে 4-5 জন সদস্য থাকে, ছেলে মেয়ে পড়াশোনা করে, তার একক ইনকামে তার পরিবার চলে। তারা যদি এখন কর্মহীন হয়ে পড়ে তাহলে তারা কি করবে? অবশ্যই দেশে চুরি ডাকাতি রাহাজানি করবে। এর বিকল্প তারা কি করতে পারে? তারা নিজেরাই বলছেন আমাদের যদি অটো চালাতে দেওয়া না হয় তো এই দেশে চুরি ডাকাতি বৃদ্ধি পাবে। তখন এই দেশ কিভাবে চলবে? কিন্তু এদিকেও লক্ষ্য রাখা উচিত যেন জনদুর্ভোগ না হয়। আমরা গতকাল দেখেছি মহাকালী অবরোধ। এতে জনজীবন এত বেশি অতিষ্ঠ হয়ে পড়েছিল যে মানুষ, পথচারী যারা রয়েছেন, যারা অফিসগামী রয়েছেন, তাদের চোখে মুখে চিন্তার বাজ। কারণ তাদেরও তো চাকরি করে জীবনযাপন করতে হয়, তাদেরও সঠিক সময় অফিসে যেতে হয়। এখানে কেউ বিদেশ যাবে, তাদের ফ্লাইট মিস হচ্ছে। যারা আন্দোলন করছেন তাদের এই বিষয়টি মাথায় রাখার জন্য আমি আহ্বান করব। পুলিশের সাথে অটো চালকদের সংঘর্ষ আজকে ঘটেছে জুরাইনে। এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করেছে। পুলিশ চড়াও হয়েছে অটো চালকদের বিরুদ্ধে। তাহলে কি আমরা সেই পুরনো চিত্রই দেখছি? মেহনতি মানুষকে পিটিয়ে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে আন্দোলন বন্ধ করতে হবে, নাকি বিকল্প কোনো ব্যবস্থাও রয়েছে? যদি এই চিত্রই আবার আমাদের বাংলাদেশে দেখতে হয় তাহলে এই গণচেতনা, জুলাইয়ের চেতনা এখন কোথায় গেল? এই রিক্সা চালকরা কি জুলাইয়ের গণচেতনার সাথে একাত্মতা পোষণ করে আন্দোলনে নামেনি? নেমেছিল। আমরা দেয়ালে দেয়ালে দেখি একজন রিক্সা চালক সেলুট দিচ্ছেন যার আন্দোলনে ছিল। এই রিক্সা চালক অটো চালকরা ঢাকা শহরে আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রেখেছিল। এখানে আপনারা বলতে পারেন রাজনৈতিক দল আর শুধু ছাত্ররা এটি করেছে। অটো চালক যারা সাধারণ রয়েছে তারা কি সেখানে অংশগ্রহণ করেছিল না? করেছিল। তাহলে তাদেরকে এখন কেন পুলিশের হাতে মার খেতে হবে? তাদেরকে কেন পুলিশের সাথে সংঘর্ষ লিপ্ত হতে হবে? তার বিকল্প ব্যবস্থা সরকারকে অবশ্যই করা উচিত ছিল এবং এখনো করার আছে। গতকালকে মহাখালীতে একই ঘটনা ঘটেছে। সেখানে অটো চালক এবং পুলিশ সেনাবাহিনীর সাথে তাদের সংঘর্ষ হয়। পুলিশ সেনাবাহিনীর সাথে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এখানে দেখা যাচ্ছে এভাবে যদি চলতে থাকে আমাদের বাংলাদেশের যে সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা ভালোবাসা রয়েছে তাতে কিন্তু ঘাটতি পড়বে। যদি সকল কাজে সেনাবাহিনীকে ইনক্লুড করা হয়, যে কাজটি পুলিশ করার কথা ছিল, যেখানে অংশগ্রহণ করবে পুলিশ বা অন্যান্য বাহিনী, সেখানে কেন সেনাবাহিনীকে ইনক্লুড করা হচ্ছে? সেনাবাহিনীর ভাবমূর্তিকে কেন ক্ষুণ্ণ করা হচ্ছে? আমরা চাই সেনাবাহিনীর ভাবমূর্তি কোনো অবস্থাতেই যেন বিনষ্ট না হয়। সেনাবাহিনীকে যেন দাঙ্গা পুলিশের মতন আচরণ করতে পারমিট না দেওয়া হয়। আমি জানি না এই কথাগুলো কতটুকু কার্যকর হবে, তবে আমার কাছে মনে হচ্ছে আমাদের পদক্ষেপ নেওয়া দরকার, সরকারের পদক্ষেপ নেওয়া দরকার এই রিক্সা অটো চালকদের বিষয়ে। তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা অবশ্যই করা প্রয়োজন বা বিকল্প পরিবহনের ব্যবস্থা করা অবশ্যই প্রয়োজন। আমরা জানি অটো রিক্সা বাংলাদেশের জন্য একটি কালসাপ। এতে বিদ্যুতের প্রচণ্ড ঘাটতি রয়েছে অটোর জন্য। কিন্তু তাই বলে যে পরিবহনটি বাংলাদেশে এখন বিদ্যমান রয়েছে তাকে সরিয়ে দিতে হলে অবশ্যই তার বিকল্প করতে হবে। আমরা আশা করব সরকার অবশ্যই এর একটি বিকল্প ব্যবস্থা করবেন এবং অটো চালক ভাইদের উদ্দেশ্যে আমি বলবো যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সাধারণ মানুষের খুব বেশি যেন
কষ্ট না করতে হয়, যেন রোগীদের হেনস্থ না করা হয়, অ্যাম্বুলেন্সকে হেনস্থ না করা হয়, যারা বিদেশ যাচ্ছে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়, তাদের পরিবহনকে যেন ছেড়ে দেওয়া হয়, সেই আহ্বানটি আমার পক্ষ থেকে যারা আন্দোলনকারী রয়েছেন, অটো রিক্সা চালক ভাইয়েরা রয়েছেন, তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।